হাই এভরিওয়ান, আজকে আমরা ড্রাইভ করবো যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তো এখানে যে স্মল যে এটাকে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যাকে জি দ্বারা ডিনোট করা হয়, এবং সেটা সমান সমান কি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। যেখানে ক্যাপিটাল জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, আর ক্যাপিটাল এম এটা হচ্ছে মাস অফ দ্য আর্থ। তো এই যে সমীকরণ এটাকে বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, সো এটা আজকে আমরা ডেরিভেশন করবো। তো তার আগে কিছু আমাদের অ্যাজাম্পশন নিতে, অ্যাজাম্পশন বলতে কিছু পয়েন্ট আউট করতে হয় কিছু। 1 মিনিট। এটা আমাদের হচ্ছে আর্থ, এটা হচ্ছে আমাদের আর্থ। এই আর্থের সারফেসে একটা অবজেক্ট আমরা রেখে দিলাম, ধরে নাও এই একটা অবজেক্ট যার মাস হচ্ছে স্মল এম, এবং এই যে অবজেক্টটা যেখানে রাখা আছে সেটা হচ্ছে পৃথিবীর সারফেস। তো সেই সারফেসটা হচ্ছে পৃথিবীর সেন্টার থেকে আর্থ দূরত্বে, এবং এই আর্থটাই হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। তাহলে আমরা কী পেলাম, আমাদের পৃথিবী, তার উপর একটা সারফেস, একটা অবজেক্ট যার মাস হচ্ছে এম, এবং পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর। তো এখানে তুমি লিখতে পারবে, এখানে লিখতে হবে লেট স্মল বি দ্য মাস অফ the object and capital R is the radius of earth। এই হচ্ছে আমাদের পয়েন্ট। তো এখন দেখো এই জায়গাটা আমরা যে দেখতে পাচ্ছি, এই জায়গাটা আমরা সব পয়েন্ট আউট করে নিলাম, রেডিয়াস অফ দ্য আর্থ, মাস অফ দ্য বডি এবং মাস অফ দ্য আর্থ। ওকে, তো এখন দেখো আমি একটা তোমাদের সামনে একটা বিষয় লিখবো। দেখো আমাদের যেগুলো পড়িয়েছি, আমাদের যে রিসেন্ট যে চ্যাপ্টারগুলো আমরা পড়িয়েছি, সেই রিসেন্ট চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা তোমরা যখন নিউটনস ল অফ মোশন পড়ছিলে, সেখানে 3টে ল তোমরা পড়েছিলে। অ্যাকচুয়ালি সেই লগুলোকে আমরা অ্যাপ্লাই করব, কোথায় কীভাবে অ্যাপ্লাই করতে হয় ফিজিক্সে, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ফিজিক্সে যখন কোনো কিছু এক্সপেরিমেন্ট হয়, তো তখন আমরা কি করতে চাচ্ছি সেটাকে ভাবা হয়। ধরো আমরা কি রেজাল্ট বার করবো, সেই অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট বা সেই রেজাল্ট টাইপের, সেই রেজাল্টের উপরে ভিত্তি করে কিছু অ্যাজামশন নেওয়া হয়, এবং রেজাল্টটা কেমন টাইপের আসতে হয় তার উপর কিছু ফর্মুলেট করা হয় তখন, মানে অ্যাজামশন নিয়ে, এবং তার রিভার্স প্রসেস করতে করতে দেখা হয় যে সেটা করতে গেলে কী কী প্রসেস আমাদের আসতে হবে, এবং সেই প্রসেস আস্তে আস্তে উল্টোভাবে আস্তে আস্তে কী কীভাবে আমাদের দরকার পড়ে। তো এখানে দেখো আমরা পড়ছি গ্র্যাভিটেশন চ্যাপ্টার, বাট আমরা রিভার্স করে চলে যাচ্ছি নিউটনস ল অফ মোশন চ্যাপ্টারে। তো সেখান থেকে আমরা কোন সূত্রটা নেব, সেখান থেকে আমরা সূত্র নেব নিউটনস সেকেন্ড ল অফ মোশন। তো সেখানে আমরা কি জানি, সেখানে আমরা জানি কি এফ ইকালস টু এম জি। কোনো একটা অবজেক্ট যদি পৃথিবীর সারফেসে থাকে, পৃথিবী সেটাকে তার নিজের সেন্টার বরাবর একটা ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করে, সেটা হচ্ছে এফ সমান সমান এম জি। সেটা আমরা নিউটন সেকেন্ড ল অফ মোশন থেকে পাই। ওকে, বোঝা গেল? এই হচ্ছে সেকেন্ড ল অফ মোশনের, একটা অবজেক্ট সারফেসে থাকলে তারপরে এই ফোর্সটা নিউটনের ল হিসেবে পায়। বাট গ্র্যাভিটেশনাল চ্যাপ্টারে নিউটনস আবার বলেছেন, এখানে দেখতে পারেন নিউটনস গ্র্যাভিটেশনাল, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল যে ল, সেখান থেকে আমরা কী পেয়েছি, সেখান থেকে আমরা পেয়েছি দুটো অবজেক্ট যদি আর ডিস্টেন্সে থাকে, পৃথিবীর যে পুরো মাস ক্যাপিটাল এম, যে কি পৃথিবীর পুরো মাসটাকে ক্যাপিটাল এম বলা হয়, এবং সেই মাসটা ধরে নেওয়া হয় যে পৃথিবীর সেন্টারে, এবং স্মল এম যে মাসটা আমরা পেলাম সেটা ধরে নিতে হবে এই অবজেক্টটা সেন্টারে রয়েছে। ওকে, তো এই আরটা হচ্ছে সেন্টার টু সেন্টার। দেখো আর পৃথিবীর রেসপেক্টে ওপরের যে অবজেক্টটা খুবই ছোট, তুমি যদি টাকে যদি স্পেস থেকে দেখতে পাও, তুমি সব অবজেক্টটাকে ছোটো ছোটোই দেখবে। তো ওপরে যে অবজেক্টটা রাখা হয়েছে, এই অবজেক্টটাকে আমরা জুম ভার্সানে এখানে ছবি আঁকা, বাট পৃথিবীর রেসপেক্টে এই ছবিটা, ওপরে যে অবজেক্টটা খুবই ছোট। তাহলে আমরা ধরে নিতে পারি যে পৃথিবী ওই অবজেক্টটার সমস্ত মাস ও সেন্টারে কন্ট্রিবিউট, এবং সেই সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটাই ক্যাপিটাল আর। ওকে, ক্যাপিটাল আর। তাহলে এই দুটো অবজেক্টের মধ্যে কী ফোর্স লাগে আমরা কি জানি, এফ ইকুয়ালস টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। দেখো নিউটন সেকেন্ড ল হিসাবে এই ফোর্সটা পাচ্ছি, গ্র্যাভিটেশনাল ল থেকে এই ফোর্সের ইকুয়েশান দুটো পাচ্ছি। তাহলে সেম ফর্মুলা, ফোর্স তো সেম, তাহলে অবশ্যই এই ফোর্স দুটো ইকুয়াল হবে। তাহলে ফ্রম ইকুয়েশান 1 and 2 উই গেট, আমরা কী পাবো, দুটোকে ইকুয়েট করে দেবো। কী ইকুয়েট করে কী হবে, এই এম জি ইকুয়ালস টু
ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে স্মল এম কাটছে, আমরা কি পাচ্ছি স্মল জি ইকুয়ালস টু ক্যাপিটাল এম ক্যাপিটাল জি আর স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমরা পেয়ে গেলাম। সেখানে ক্যাপিটাল জি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মাস অফ দ্য আর্থ এবং রেডিয়াস অফ দ্য আর্থ, এইগুলো আমরা এখান থেকে পেলাম। এই হচ্ছে আমাদের ডেরিভেশন। তো আমরা কি করে বুঝলাম এই যে ডেরিভেশন আমরা কি কি ইউজ করলাম, বোঝা গেল? সিম্পল, একদম ইজি। দেখো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, রেডিয়াস তো পৃথিবীর সারফেস থেকে রেডিয়াস, বাট গ্র্যাভিটেশন তো সেন্টার টু সেন্টার নেওয়া হয়। এখানে বুঝতে হবে পৃথিবীর রেসপেক্টে এই অবজেক্টটা খুবই ছোটো, তাহলে তুমি ধরে নিতে পারো যে পৃথিবীটা এতটাই ছোটো, এটা থেকে তো সারফেস এবং পৃথিবীর রেসপেক্টে এই অবজেক্টের সারফেস আর তার সেন্টার খুবই কাছাকাছি হবে, নেগলেক্টেড পৃথিবীর রেসপেক্টে। তো সেখানে আমরা এই অবজেক্টটা ধরে নিতে পারি সমস্ত অবজেক্ট একটা ডট। তাহলে একটা ডট যদি তুমি ধরে নাও, তাহলে এই অবজেক্টটার মাস তার সেন্টারেই আছে, তাহলে সেন্টারেই ধরে নাও পৃথিবীর সারফেসেই আছে, তাহলে সেটা রেডিয়াস আর হবে। অ্যাকচুয়ালি অবজেক্টটা খুবই ছোটো পৃথিবীর রেসপেক্টে, সেই জন্য সেন্টার টু সেন্টার কনসিডার করেই লেখা হলো। বুঝতে হবে পৃথিবীর রেডিয়াস কত, 64,400 কিলোমিটার। কোথায় এই অবজেক্ট, এত ছোটো একটা অবজেক্ট যাকে স্পেস থেকে দেখাও যাবে না, একটা ডট তুমি অ্যাটম ধরে নিতে পারো ছোটো একটা, তাহলে তার সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হিসেবে আমরা এই ফর্মুলাটা ইউজ করছি, দুটোকে ইকুয়েট করলাম, আমরা আমাদের ফর্মুলা পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের। তো সেখানে তুমি জানো ক্যাপিটাল জির ভ্যালুকে 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এবং আর এর ভ্যালু কি 6,400 কিলোমিটার, মিটার নিয়ে আসো 6.4 × 10⁻6 মিটার। তুমি যদি এই ভ্যালুগুলোকে এই ফর্মুলাটাতে বসিয়ে দাও, মাস অফ দ্য আর্থ কি, মাস অফ দ্য আর্থ জাস্ট আমাদেরকে দেখে নেবো মাস অফ দ্য আর্থ কি, আমার মনে নেই, জাস্ট ওয়েট। মাস অফ দ্য আর্থ আসে হচ্ছে 6.0 × 10⁻24 কেজি, দেখা মাত্রই মনে পড়ে গেল। ওকে, তো এই হবে বিষয়। তো এই ফর্মুলাগুলোকে, এই যে ভ্যালুগুলো আমরা জানি যে কনস্ট্যান্টের ভ্যালু রেখে এই সমীকরণে যদি বসিয়ে দিলে জি এর মান আমরা কত পেয়ে যাব, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ভ্যালুটা আমরা পাবো। বোঝা গেল? জি এর মান আমরা এটা পাবো। ওকে, এই হচ্ছে আমাদের ডেরিভেশন। তাহলে এত সহজে আমরা আমাদের সমীকরণটাকে ড্রাইভ করলাম। তো আমি আমার এই চ্যানেলে এইরকম যে সমীকরণগুলো তোমাদের চ্যাপ্টারে পড়বে, এই এক একটা সমীকরণ খুব ইজিলি ড্রাইভ করার চেষ্টা করব। ওকে, যাতে সবাই বুঝতে ইজি হয়, পরীক্ষায় গিয়ে একই জিনিসটা লিখলে টিচার যেন ফুল মার্কস দেয়। ওকে, অত বেশি ফিজিক্সে অত বেশি হেজিবিজি করে লিখলে হবে না, খুবই টু দ্য পয়েন্ট অ্যান্সার করে আসতে হবে, সেটাকে এক্সপ্লেন করে বা ড্রাইভ করে আসতে হবে। ওকে, চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট আবার কোনো ভিডিও। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে, ওই যে থাম্বনেল লাইক করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। ওকে, চলো।